আসসালামু আলাইকুম। ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, তো এই যুদ্ধটার একটা প্রতিক্রিয়া বাংলাদেশের উপরেও আসবে। যদি ইরান কোনোভাবে পরাজিত হয়, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরানের যে সমর্থক গোষ্ঠী আর ইসরায়েলের যে সমর্থক গোষ্ঠী, উভয়ের শক্তির পার্থক্য রয়েছে, যথেষ্ট পার্থক্য রয়েছে। তো ইরানের পরাজয় এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। কারণ হলো, যদি ইরানের এই রেজিম চেঞ্জ হয়ে যায়, মূলত কয়েকটা উদ্দেশ্য নিয়ে ইসরায়েল এই যুদ্ধটা করতেছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো রেজিম চেঞ্জ করা। পারমাণবিক অস্ত্র যদি থেকে থাকে বা সেই প্রচেষ্টা যদি থাকে, সেই চেষ্টাকে নস্যাৎ করাও একটা ইসরায়েলের উদ্দেশ্য। পাশাপাশি ইসরায়েলের উদ্দেশ্য হলো ইরানের অখণ্ডতা বিনষ্ট করা, তাদের যে নিজস্ব একটা মতামত আছে ইহুদিবাদ, এটাকে পুরো মধ্যপ্রাচ্য সহ সারা ওয়ার্ল্ডে প্রতিষ্ঠা করা। তো এগুলোর জন্য ইরান একটা বড় বাধা, তাদের মতাদর্শ প্রকাশ করার জন্য। সবচেয়ে বড় অসুবিধা হলো ইরানের এই অখণ্ডতা বিনষ্ট হলে পাকিস্তান তাদের বালুচিস্তানটা হারিয়ে ফেলবে। পাকিস্তান এককভাবে ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল এদেরকে মোকাবেলা করে সম্ভব হবে না বালুচিস্তান ধরে রাখা। তো যার ফলে তো পাকিস্তান যদি দুর্বল হয়, তো সেইটার প্রভাব বাংলাদেশের উপরে পড়বে। প্রত্যক্ষভাবে পাকিস্তান বাংলাদেশে তেমন কোনো সহায়ক শক্তি না, কিন্তু যদি বাংলাদেশিরা কিন্তু পাকিস্তানের উপস্থিতি, শক্তিশালী উপস্থিতি, ভারতকে কাউন্টার দেওয়ার জন্য প্রত্যক্ষ ভূমিকা না রাখলেও পরোক্ষভাবে ব্যালেন্স অফ পাওয়ার বা ইনফ্লুয়েন্স প্রভাব হ্রাস করার জন্য ভারতের ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর হ্রাস করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সবসময়। তো পাকিস্তান বাংলাদেশের একেবারে প্রত্যক্ষ সহায়ক শক্তি বলা যায় না, এখনও না, বা সাম্প্রতিক সময় কখনো ছিলও না। তো যাই হোক না কেন, কিন্তু যে একটা ইফেক্ট, ইরানের পরাজয়ের যে একটা ইফেক্ট, যে বাংলাদেশের উপর খুব নেগেটিভলি আসবে, অবশ্যই আসবে। কারণ ভারত আঞ্চলিক সুপার পাওয়ার। তা আমরা যে এই যে আমরা কাঠের ঢেরকি হিসাবে একেবারেই যে এইভাবে অপেক্ষা করতেছি, তো এর ফলপ্রসূ মানে পরবর্তী সময় যেটা হবে, আমাদের যে নিজেদের যে শক্তি বা সামর্থ্য, এইটা না বাড়াইয়া এবং কূটনৈতিক যে চ্যানেলে নিজেদের সামর্থ্য না বৃদ্ধি করে শুধু সময় ক্ষেপণ, কালক্ষেপণ করতেছে। তো আজকে ইরানের যে অবস্থা বা ইউক্রেনের যে অবস্থা, শক্তিমান রাষ্ট্রগুলা ইরানের সাথে বা ইউক্রেনের সাথে যে আচরণ করতেছে, কিছুদিন বাদে এই দক্ষিণ এশিয়ার অন্যতম সুপার পাওয়ার ভারত যে সেটা করবে না তা কিন্তু না। বা আপনার ভারতকে যদি মোকাবেলা করতে হয়, সেভাবে একটা জাতীয় কনসেনসাস এবং রাজনৈতিক ঐক্য লাগবে, পাশাপাশি ডিপ্লোম্যাটিক সামর্থ্য লাগবে, এবং কেউ কেউ বলে যে প্রতিরক্ষা বাহিনীকেও ঢেলে সাজাতে হবে। যাই হোক, সে ব্যাপারে আমরা কম কথা বলাই ভালো। তো তো এখন যেটা হলো, তো এই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের উচিত এই যে ইসরায়েল যুদ্ধে অবশ্যই ইরানকে সাপোর্ট দেওয়া। ইরানকে সাপোর্ট দিলে যেটা হবে, তো অ্যাটলিস্ট নিজেদের যে ইরানের যে বলয়, যেমন আজকে পাকিস্তান, চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তো এই অবস্থানটার একটা এই ভূমিকাটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে নিরাপত্তায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই বিবেচনায় বাংলাদেশ সরকারের উচিত হবে, এই যে ইন্টারিম সরকার আছে, ওনারা তো শুধু পশ্চিম ভালো, দোষ দিচ্ছি না, কিন্তু বাংলাদেশি স্বার্থের জন্য, ভূরাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক অখণ্ডতার জন্য, তো আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা বলয় তৈরি করতে হবে, যে বলয় এই ধরনের এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করার জন্য সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। আজকে ইরানের দুর্দিন যাচ্ছে, এই দুর্দিন কয়েকদিন পরে বাংলাদেশেও আসতে পারে। বাংলাদেশ সরকারের উচিত হবে এই সম্ভাব্য সুদূর প্রসারী ইম্প্যাক্ট মোকাবেলা করার জন্য এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া, জাতীয়ভাবে একটা কার্যকরী উদ্যোগ নেওয়া। আর ইরানকে প্রকাশ্যে সমর্থন দেওয়া উচিত। ইরানে কারোর সাথে আমাদের প্রত্যক্ষ বিরোধে জড়ানোর সুযোগ নাই, কিন্তু অ্যাটলিস্ট সহায়ক ভূমিকা নিয়ে অ্যাটলিস্ট সমর্থন দেওয়া উচিত ইসরায়েলকে, যাতে করে ইরানকে সহায়তা করা উচিত। এতে ভবিষ্যতে
ডিপ্লোমেসিতে একটা মেরুকরণ আসবে, এটা বাংলাদেশের জন্য ভালো হতে পারে।